ওকে 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 প্লিজ এবার এদিকে একটু কনসেন্ট্রেশন দেন আপনারা। পিছনে তো আমি দেখতে পাই না অনেকের মাথা। সমস্যা নাই, মাথা দেখে লাভ নাই, যা বলতেছি সেটা শোনার চেষ্টা করেন। আপনার কি হয়েছে? ভালো। ফ্যান সারছেন আবার টুপি পরছেন। না অনেক স্টুডেন্ট তো এই জন্য গরম লাগাটাই স্বাভাবিক। আচ্ছা, গ্রিড ভিউ লেআউট। গ্রিড ভিউ লেআউটটা কি? অ্যাকচুয়ালি গ্রিড ভিউ লেআউট কিছুই না, এটা একটা হচ্ছে আমরা যে ডিজাইনগুলো করি, একটা ডিজাইনের একটা টেকনিকের নাম হচ্ছে গ্রিড। ঠিক আছে, একটা ওয়েবসাইটের ডিজাইনটা কেমন হবে সেই ডিজাইনটার একটা নাম দেওয়া হয়েছে গ্রিড ভিউ লেআউট। যেই টেকনিকটা কি বলতেছে, যার উইথ হবে, আরো জোরে বলতে হবে, দাঁড়াই যে গ্রিড ভিউ লেআউট। গ্রিড ভিউ লেআউটটা হচ্ছে একটা ওয়েবসাইট ডিজাইনের টেকনিকের নাম। গ্রিড ভিউ লেআউট কিছুই না, এটা হচ্ছে একটা ওয়েবসাইট ডিজাইন করা হবে, সেই ডিজাইনটার নাম দেওয়া হয়েছে জাস্ট গ্রিড। সেই ডিজাইনের যে প্যাটার্নটা হবে, যে টেকনিকটা আমরা ফলো করি, গ্রিড যেটা বলে দিয়েছে, সে তার একটা ওয়েব পেজকে, এটা যদি তার হয় একটা ওয়েব পেজ, সে তার উইডটাকে কি করে, পুরোটাকে 100% ধরে নেয়। ঠিক আছে, পুরো উইডটাকে সে 100% ধরে 12টা কলামে এমনি করে ভাগ করে। কয়টা হয়েছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10। কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 তারপরে 12টা হয় না, এবার মনে 12টা হয়েছে। মানে এরকম করে সে 12টা কলামে ভাগ করে। মানে একটা ওয়েবসাইটের পেজকে, মানে যে কোনো একটা পেজকে সে তার উইডটাকে 100% ধরে নেয় প্রথমে। 100% ধরে সে তার উইডগুলোকে পার কলামের উইড হবে কত? 100 কে যদি আমি 12 দিয়ে ভাগ করি কত আসে? 8.333 এরকম আসতেই থাকে না? তো আমি অ্যাপ্রক্সিমেটলি ধরে নিচ্ছি এটাকে 8.33 আমার হিসাবের সুবিধার্থে। ঠিক আছে, সো পার কলাম উইথ তাহলে সে কত কাউন্ট করে? 8.33 কাউন্ট করে না। এটা হচ্ছে গ্রিড যে টেকনিকটা যারা করেছে এস্টাবলিশ, এটা তারা হচ্ছে ফিক্স করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে গ্রিড ভিউর কনসেপ্ট। সে তার একটা ওয়েব পেজের উইথটাকে 100% ধরে নেবে এবং পার কলামের উইথ হবে 8.33। 12টা কলামে ভাগ করে নিতে হবে। তো এই যে আমার এখন এই যে ডিজাইনটা আছে, এখানে কয়টা কলাম আছে আমার? দুইটা। এবং প্রত্যেক এই দুইটা কলামের যদি আমি ভ্যালু অ্যাড করি এবং তার ক্যালকুলেশন যদি 100% এর মধ্যে আছে, তো এই কলাম এখানে কয়টা আছে আমার? একটা। এবং এই এখানে কয়টা কলাম আছে? এখানে একটা কলাম আছে, বাট 12টা কলাম কি এটাকে একটা কলামই কি সে 12টা কলামের ভ্যালু কভার করে নিয়েছে। আর এখানে দুইটা কলাম নিয়ে 12টা কলামের সমান সমান হয়েছে। মানে একটা রোতে আপনি কয়টা কলাম নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে, সেটা ডিজাইনের উপর ডিপেন্ড করছে। বাট এখানে কিন্তু আবার নেস্টেড কলামও পসিবল, নেস্টেড গ্রিডলেও পসিবল। আমি চাচ্ছি এই এতটুকু অংশের মধ্যে ব্যানারের মধ্যে আরো কিছু ডিজাইন করবো, সেটা গ্রিড দিয়ে করবো, সেটাও পসিবল। তাহলে কি এটা হবে আপনার 100%? এই 100% দিয়ে আবার 12টা ভাগে ভাগ করে নিতে হবে। ঠিক আছে, এখন এই ডিজাইনটাকে যদি আমি গ্রিড দিয়ে করতে চাই, পারবো? কিভাবে? আগে চল একটু একটু দেখার চেষ্টা করি কিভাবে আমরা এটা করি। সো আলাদা আরেকটা সিএসএস ফাইল নিয়ে নেই। আমি ফাইলগুলো কেটে দিচ্ছি, আপাতত রাখতেছি না এখানে। না, কোড আছে, কোড ফাইল আমি চাইলে আবার ওপেন করতে পারবো। আমি আমার উইন্ডো থেকে ক্লোজ করেছি। এচটিএমএল ফাইল, একটা নতুন একটা এচটিএমএল ফাইল নেন এবং সেটার নাম দেন গ্রিড, GRID, গ্রিড। কোথায় নাম দিলাম? ফাইলটা অলরেডি ওপেন হয়ে গেছে, এটাকে রিনেম করে দিই। কি সমস্যা হয়েছে? আমি রিনেম করতেই পারছি না কেন? GRID নামটা, স্পেলিংটা হবে গ্রিড, গ্রিড লেআউট নাম দেন। এবং আলাদা একটা সিএসএস ফাইল নেবেন, ক্যাসকেডিং স্টাইল শিট। এটার নাম বলতেছি মাই স্টাইল।
বা গ্রিড স্টাইল। গ্রিড স্টাইল ওকে, গ্রিড স্টাইল এই যে আমি বললাম এটার হচ্ছে 12টা কলাম থাকবে এবং যার উইথ টোটাল কাউন্ট হবে কত 100%। এখন আপনাদের মনে প্রশ্ন হতেছে গ্রিড লেআউট দিয়ে কি হয়, গ্রিড লেআউট কেন করবো, কারণ আমরা তো এখন ডিজাইনগুলো করার জন্য রেসপন্সিভ ডিজাইন করার জন্য কি ইউজ করি, ফ্রেমওয়ার্ক ইউজ করে, রাইট? বুটস্ট্র্যাপ, ফাউন্ডেশন, আরও কি ফ্রেম, সিস্টেম, আরও অনেক কিছুই আছে, অনেকগুলো ফ্রেম আছে, বাট এই প্রত্যেকটা ফ্রেম কিন্তু কিছু নেই, এই ছোট ছোট লেআউট, ছোট ছোট ডিজাইন প্যাটার্নগুলো, স্ট্রাকচারগুলো ফলো করেই কিন্তু ওগুলোকে বানানো হয়েছে। এবং আপনি বুটস্ট্র্যাপ যে কোনো একটা ফ্রেমওয়ার্ক করে আপনি আপনার মতো করে ডিজাইন করতে চাইলেও, বাট ওখানে বাই ডিফল্ট কিন্তু এই সেটিংগুলো করা থাকে। আপনি যদি চান সেগুলোকে চেঞ্জ করতে, সেক্ষেত্রে কিন্তু এইরকম র ছোট ছোট কোডগুলো আপনার জানতে হবে, বুঝতে হবে যে কাজগুলো কিভাবে হচ্ছে, কারণ ওখানে যখন আপনি কাজ করবেন তখন এইরকম কোডগুলো দেখে তো বিভ্রান্তি পড়ে যাবেন যেগুলো কোথা থেকে আসলো। সেই জন্য জাস্ট আপনাদের প্র্যাকটিক্যালি দেখানো হয় যে ওই ডিজাইনগুলো কিভাবে করা হয়েছে। ওখানে যে কোডগুলো আপনি যদি বুটস্ট্র্যাপ min.css ফাইলটা ওপেন করেন, ওখানে জাস্ট এরকম ছোট ছোট অনেকগুলো ক্লাস, ছোট না আরো বড় বড় অনেক ক্লাস দেখতে পারবেন, যে সেগুলো কি সিএসএস এর ক্লাসই কিন্তু, এবং সিএসএস এর প্রপার্টি ভ্যালুগুলো ইউজ করেই কাজ করা হচ্ছে, যেখানে হয়তো আপনাকে কোড লিখতে হচ্ছে না, জাস্ট কি ক্লাসটার নাম জেনে নিয়ে আপনি ক্লাসটা ইউজ করে দিতে পারেন, বাট সেই কাজটাই আমরা করতেছি। তো এগুলো চাইলে আপনারা আপনাদের মতো করে কোড লিখে কাজ করতে পারেন। তো বুটস্ট্র্যাপের যে ওখানে যে ফাংশনগুলো বা যে ক্লাসগুলো বিল্ডিং করা আছে সেটা দিয়ে আপনি হয়তো 70% ডিজাইন আপনি কভার করতে পারেন, বাট বাকি 30% করার জন্য ওখানে বাটন ক্রিয়েট করা আছে, এভরিথিং ক্রিয়েট করা আছে, বাট ওখানে বাটন কটা আছে, ডেঞ্জার, সাকসেসফুল, প্রাইমারি, তারপর বাই ডিফল্ট। সো এইগুলো হচ্ছে ক্রিয়েট করে, বাট এর বাইরেও যদি আপনি এক্সট্রা কিছু করতে চান সেই ক্ষেত্রে আপনাকে নিজেকে কোড করতে হবে, সেই জন্যই আপনাকে সিএসএস জানতে হবে এবং কিভাবে কাজ করে, কিভাবে কোড লিখতে হয় সেটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে, আর সেই জন্যই আপনাদেরকে দেখানো হচ্ছে এগুলো, ঠিক আছে? ওকে, এখন এই ক্লাসগুলোর নাম যদি আমি লিখতে চাই, প্রত্যেকটা কলাম না এগুলো, একটা কলাম পার কলামের উইথ কত হবে বলছে 8.33। সো কলামগুলোর নাম দিয়ে যদি লিখি কল বলতে গিয়ে কলাম, আমি পুরোটা নাম লিখতে চাচ্ছি না, কল সাপোজ 1, কলন মানে কি কলাম 1, কলাম 1 এর উইথ কত হবে, উইথ হবে 8.33%। তারপর এরপরটা হচ্ছে নাম কি কল 2, এবং তার উইথ কত হবে, সেম কেন, হ্যাঁ আমি কি বলেছি, এটার উইথ হচ্ছে 8.33, এটার উইথ হচ্ছে 8.33, তাহলে দুটো মিলে কত হলো 16.66। না আপনি এটাও 8.33, এটা 8.33, তাহলে এটা এই যে এই পুরোটার উইথ কত আছে বলেন তো, এখানে কি 100 হইছে, এটা যদি 8.33 এটা যদি 8.33 তাহলে কি 100 হলো, 100 মিলাইতে হবে। এখানে আমি জানি না এখানে কয়টা কলমই আছে, বাট আমি যদি কোড করে আমি বুঝতে পারবো। এটা সাপোজ আমি ধরলাম আমি প্রথম কলামের উইথ কত দিয়েছি 8.33, তারপরে কলামের উইথ কত আসবে 16.66, না মার্কারিতে কালি নেই, মার্কারি কালি শেষ হয়ে গেছে, কারোর কাছে আছে কি, থ্যাংক ইউ। আমি বলেছি যে এই কলামের উইথ কত হবে 8.33, এটার উইথ কত হবে 8.33, বাট এতটুকুর উইথ কতটুকু হলো তাহলে বুঝছেন এবার, মানে কি এটা তাহলে আমি কি মনে মনে ধরে নিতে পারি না এটা দুইটা কলামের সমষ্টি, একটা হইছে লোগোর উইথ কাউন্ট করতেছি দুইটা কলামের সমষ্টি নিয়ে, তাহলে এটা এখানে কত আছে আমি ধরে নিতে পারি যে এখানে কত আছে 16.66, আমি ধরে নিচ্ছি সাপোজ এটা বেশি হতে পারে তার কোপারটা, আর তাহলে বাকি অংশটুকু কত 86.66 কে এটা ব্যানারের উইথ, তাহলে 80.66 কয়টা কলামের উইথ বাকি 8টা, তাহলে এটা যদি দুইটা কলামের সমষ্টি হয় তাহলে এটা কি বাকি 8টা কলামের সমষ্টি কি ব্যানার, বুঝতে পারছেন? এটার ভিতরে আরো কয়টা, সরি 10টা, হ্যাঁ 12টা হইতে হবে, তো এখানে দুইটা আছে আর এখানে আরো 10টা আছে, তাহলে কয়টা হলো 12টা, এবং উইথের হিসাবও কি 100, এই হিসাবটা ভুল হলে কিন্তু লেআউট হবে না। তো একটা রোতে আপনি ম্যাক্সিমাম কয়টা
নিতে পারবেন বলেন তো? কয়টার কলাম? 12টা কলাম। আর মিনিমাম মিনিমাম একটা। আমি কি 13টা নিতে পারবো? 13.5, 12.5, 10.5? পসিবল না। একটা কলাম দিয়ে কি একটা রো হবে? হ্যাঁ, একটা কলাম দিয়ে একটা রো হচ্ছে না এখানে। সেই কলামের উইথ কত? 100। এই যে মেনুতে তো কয়টা কলাম আছে? একটাই কলাম আছে এবং এর উইথ কত? 100%। সো এটাতে কত হবে? 16.66। তারপরটা কত হবে? কি 19.9? এটা ভুল বললে হবে না কিন্তু। ভুল বললে 100% মিলবে না। 100% না মিললে আমাদের লেআউটও ভুল হয়ে যাবে। এখন এটাতে কত আছে? 24.99 আসবে না এর পরেরটা। সো না 0.999। সো আমি অ্যারাউন্ড করে এটাকে 25 ধরতে পারি না? বাট 0.66 কে আপনাদের মনে প্রশ্ন আছে, তাহলে ওটাকে যদি 0.99 কে আমি 25 ধরি, তাহলে 0.66 বা 0.33 না কেন? 0.99 থেকে যে 25 হতে কত লাগে? মাত্র 0.1। আর এখান থেকে যদি আমি এটাকে যদি অ্যারাউন্ড করে নিই 17, কত বাদ গেল? 0.4 না? সো 0.4 তো বিশাল বড় একটা ডিস্টেন্স, এটার কারণে কিন্তু 100 মিলবে না। সেই জন্য এটাকে আমি অ্যারাউন্ড করতে পারতেছি না। বাট 24.99 কে আমি ইজিলি 25 ধরতেই পারি। তাহলে কি আমার হিসাব করতে সুবিধা হলো? সেজন্য এটাকে আমি জাস্ট 25 করলাম আমার হিসাবের সুবিধার্থে। সো এর পরটা কত হবে? 33.33। এটা কলাম 4 হবে। তাহলে এই পরের কলামটার নাম কি হবে? 5। আর এর ভ্যালু কত হবে? 41. তো বুঝতে পারতেছেন ভ্যালুগুলো কিভাবে লিখতেছি? প্রত্যেকবার প্রত্যেকটার সাথে কত যোগ হচ্ছে? 8.33 অ্যাড করতেছি। এখন 41.6 এর সাথে যদি আমি 8.33 অ্যাড করি কত হবে? কত হবে? 49.99 আসে। সো এটাকে আমি 50 ধরে নিতেই পারি। এর পরটা কত আসবে? 58.33। পয়েন্ট আছে কি? পয়েন্ট নাই। তারপরটা কত আসবে? 8 নাম্বার কলামের ভ্যালু কত হবে? 66.66। এরপরটা কত হবে? 75। বুঝতেছেন তো? ওটা 0.99 ছিল, 74.99, বাট আমি অ্যারাউন্ড করে নিলাম 75। এরপরটা 71 না 81? 81.33। ও হ্যাঁ 83 তো। 83.33। তারপরটা 91.66। এখন 12তম কলামটা কি দেখেন, এখন কি 100% মিললো নাকি মিললো না? হিসাব করে যোগ করে দেখেন, এখানে 100ই আসবে। এতটুকু কোড সবাই লিখে শেষ করেন।
ফ্যানটা ছেড়ে দেন তো। লিখছেন এতটুকু সবাই? এখানে জাস্ট ক্যালকুলেশন করেছে, আর কিছু করে নেই। এখানে কোনো বুদ্ধি খাটাইতে হয় নাই, শুধু যোগ বিয়োগ। যোগ বিয়োগ করতে ভুলে আমি জানি না। এখন এখানে HTML ফাইলে চলে আসেন। HTML ফাইলে এসে div একটা div নেন। div এর পর এখানে ক্লাস কল করেন। ওগুলো কি প্রত্যেকটা ক্লাস লিখেছি না? কারণ প্রত্যেকটার আগে কি ডট সিম্বল ছিল কিন্তু আমার। সো ক্লাস প্রথমে আমি কি নিলাম? কল -1 দিলাম। মানে কি প্রথম ক্লাসটা আসলো। পেজের সাথে লিংক করি নাই তো, কেউ বলেনও নাই যে আমি পেজটা লিংক করি নাই। লিংক টাইপ রিলেশন কি ব্যাপার বুঝতে পারছি না কেন। স্টাইল শিট STY স্টাইল শিট হাইপারলিংক রেফারেন্স। আমার এই ফাইলটা grid style.css। এখন যদি রান করি কি আসবে? আমার কিছু আসবে না। সত্যি সত্যি কিছু আসে নাই। কারণ কি? কারণ আমার এখানে কি শুধু এই ক্লাসটা লিখেছি, ক্লাসটার উইথ দিয়েছি, আর কোনো প্রপার্টি কি সেট করেছি? এর কোনো ব্যাকগ্রাউন্ড কালার বা বর্ডার কিছু দিয়েছি? কিচ্ছু দেই নাই। সাপোজ এখানে যে আমি ইনলাইন সিএসএস লিখতেছি, একটু এক্সটার্নাল ফাইল আছে, তারপর আমি একটু ইনলাইন সিএসএস লিখতেছি, ঠিক আছে? ইনলাইন সিএস এর মধ্যে যে আমি শুধু বলে দিচ্ছি এখানে একটা বর্ডার সেট করে দেই। ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি চাইলে, বাট আমি আপাতত বর্ডার দিতে যাচ্ছি। বর্ডার কত দিব? সাপোজ 1 পিক্সেল বলতেছি এবং সলিড বলি। যদি কালার না বলি বাই ডিফল্ট কি আসবে? ব্ল্যাক। আর যদি কালার বলে দেই সেটাই দেখাবে। কালার কি বলতে পারি আমি? ব্লু। এটা বোঝা যাবে। এখন মনে হয় দেখা যাবে। হাইট দিয়ে নেই তো, ওটা কিন্তু আসছে ঠিক আছে, বাট হাইট দিয়ে নেই বলে জাস্ট একটা লাইন আকার আসছে। একটা হাইট সেট করে দেন এখানে। হাইট সাপোজ বলতেছি 100 পিক্সেল। দেখছেন এখন কিন্তু এটা এতটুকু আছে। এখন আমি এখানে কত কল করছি? 1 না? এখন কল 2 কল করেন, দেখেন কতটুকু হয়। বর্ডারটাকে একটু মোটা করে দিই, তাহলে মানে বুঝতে সুবিধা হবে। এখন এখানে কল কত আছে? 1। আমি কল 2 নিলে কি হবে? কল 2 নিলে কি উইথটা বেড়ে যাবে না? কারণ কি কল 2 তে এখানে ক্লাসে উইথ কত আছে? 16.66। আর এর আগেটা কত ছিল? 8.33। এখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে, যেরকম ছিল সেরকম আসবে না। বড় হইছে? বড় হইছে। এখন এর নিচে সাপোজ এটাকে আবারও কল করে নিচে নিয়ে আরো 3টা নিচ্ছি। আচ্ছা 4টা নিয়ে ফেলছি। এখন প্রথমটাতে আমি কল 2 রাখলাম, পরেরটাতে কল আমি এটা আনতে চাইলে কি হবে? আমার লোগো ব্যানারের জন্য যেটা ছিল ওটা আনতে চাইলে কত লাগবে আমার কল? কেন আমি চাচ্ছি যে আমার বোর্ডে যেটা ছিল কল 10 12 মিলাইতে হবে না? প্রথমে কত? 2 দিয়েছে, তারপরটা কত হলো? কলাম কয়টা হয়েছে? 12টা হয়েছে না? 12টা হলেই কিন্তু আপনার 100% মিলে যাবে। কারণ কি আপনি যদি ক্লাসগুলো এভাবে কল করে রাখেন,
এভাবে লিখে রাখেন, তাহলে কিন্তু আপনি কলাম হিসাব করলেই হচ্ছে, তাহলে কিন্তু বারবার পার্সেন্টেজ হিসাব করা লাগতেছে না। লাগতেছে কি, কারণ পার্সেন্টেজের হিসাবগুলো করে আমি একবার একটা ক্লাসের মধ্যে লিখে রেখেছি। এখন ওই ক্লাসের কলাম নাম্বারটা যদি আমি মনে রাখি, কলাম নাম্বারটাকে যদি হিসাব করে মিলাইতে পারি, তাহলে কি আমার 100% মিলে যাবে না? কারণ এখানে আমার 100% হিসাবটা করাই আছে। সো কলাম আমি এখানে কত নিলাম, 10। আর মেনুটা আনার জন্য কলাম কত নিব, 12 হবে কিন্তু, কারণ ওখানে কয়টা কলাম থাকবে, একটাই কলাম কিন্তু। 12 উইথ কত, 12 উইথ কত 100%, সেজন্য একটা কলাম, বাট উইথ যার কত একটাতেই সে পুরোটা কভার করবে। এখন এর ফলে কি দেখাবে একটু দেখি নেই আমরা আগে, ভিউটা কি আসলো, ভেঙে চুরে আসছে সব, রাইট? আচ্ছা, এতগুলো একসাথে আনলে আপনারা কনফিউশন হয়ে যাবেন। আমি যেটা করি, এখান থেকে দুইটাকে কমেন্টস করে রাখি, দুইটাকে শুধু আনার চেষ্টা করি। এখন দুইটাই আসবে শুধু। এখন এই দুইটা পাশাপাশি আসলো না কেন, বর্ডারের কারণে। ফ্লোট লেপ দেই নেই তো, ফ্লোট লেপ দিলে আসবে, আসবে না, কি দিলে আসবে, রোয়ের ভিতর না রাখলে আসবে না। আমি রোয়ের ভিতরে রাখবো না, ফ্লোট লেপ করতে হবে বলতেছেন, ঠিক আছে ফ্লোট লেপটি করি। তাহলে উইথ কি করতে হবে, আমি তো এখান থেকে এই ক্লাসটাকে চেঞ্জ করব না, কারণ এখান থেকে চেঞ্জ করলে কি হবে, আমার হিসাবে প্যাচ লেগে যাবে। বাট এখানে হিসাবে কিন্তু প্যাচ এমনি তো লাগাই দিয়েছে, কারণ কি আমি বর্ডার কত বলেছি, 2 পিক্সেল বলেছি, তার মানে কি এখানে 2 পিক্সেল কোথায় কোথায় গেছে, প্রথম যে বক্সটা আসছে কল 1 এ, কল 2 তে, এখানে বক্স কত আছে, 2 পিক্সেল, 2 পিক্সেল কত হলো, এখানে অলরেডি 4 পিক্সেল। তারপরে আবার যে কত, এটা কল কত, কল 10 না, এখানে কত গেছে, এখানে 2, এখানে 2, কত হলো 4, 4 4 কত হয় 8, তার মানে 100 থেকে কত বেশি হয়েছে, 108 বেশি হয়ে গেছে, সেজন্য এই ভেঙে গিয়ে নিচে চলে আসছে। এখন ফ্লোট লেপ দিলেও কি তাহলে কি পাশাপাশি আসবে, এখন ফ্লোট লেপ দিলেও পাশাপাশি আসবে না, তাহলে আমি কি করে পাশাপাশি নিব, এই বর্ডারটাকে আমি কি করে ম্যানেজ করব, এই বর্ডারটাকে কলের বর্ডার একই তো কথা। এই এখানে আমি ইনলাইন সিএসএস লিখতেছি, আপনি এখানে এই ক্লাসের মধ্যে যে বর্ডার দিতেছেন একই তো কথা। আমি এখানে দিলে যে কাজ করবো ওখানে তাই কাজ করবো, আমি এখানে না লিখে ওখানে লিখতেছি, একই তো কথা। বলেন, ফ্লোর লেপ দিলে কি সব কাটে দিতে হবে না, পাশাপাশি তো সব কাটে আসতে হবে। সাপোজ আমি এখানে ফ্লোট লেপ দেই আগে, নাহলে অনেকের কনফিউশন থেকেই যাবে। আমি ফ্লোট লেপ লিখছি, ফ্লোট লেপ সবগুলা কলামই আমার ফ্লোট লেপ দিতে হবে, হ্যাঁ সবগুলা কলামই আমরা এই জিনিসটা করতে পারি অলরেডি। কপি করলাম, পরেরটা তো দিলাম, ঠিক আছে পেস্ট করলাম। এখন দেখেন আসবে না কিন্তু পাশাপাশি, কারণ কি যে 108 হয়ে আছে, 100 মধ্যে নাই, 100 মধ্যে থাকলে ঠিকই আসতো। এখন ওকে যেভাবে হোক আমাকে 100 করতে হবে। আমি চাচ্ছি বর্ডার দিয়ে দেখাবে, মানে বর্ডার যে 2 পিক্সেল দিছে সেটাও থাকবে, কি করে এটা সিএস দিয়ে করতে পারি, সবগুলো কলামকে ইয়ে করতে পারি, কাস্টমাইজ করতে পারি। না, এখানে যে বর্ডারটা ইউজ করছে এই বর্ডারটার ফলে এক্সট্রা কিছু, আমরা যখনই কোনো একটা এলিমেন্টের মধ্যে হাইট সেট করি তখন তার সাথে সাথে তার বর্ডার এবং প্যাডিং এর ভ্যালু অ্যাড হয়, যেটা আমরা দেখতে পাই না, যেটা হিডেন থাকে। এখন এখানে কি আমি হাইট দিয়েছি না, অটো একটা এখানে দেখতে পাচ্ছি কি হাইট 100 পিক্সেল দিয়েছি না, এর ফলে কিন্তু বাই ডিফল্ট যেটা আমরা দেখতে পাচ্ছি না উজ্জ্বল আছে, তার এই 100 সাপেক্ষে সে কিছুটা হলো প্যাডিং নিয়েছে এবং তার পাশে কিছুটা বর্ডারও বেড়েছে। এটা যদি বুঝতে চাই আপনাদেরকে একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাতে পারি। আমার আগে লেআউটটার আমি কোড ওপেন করতেছি এবং যে স্টাইল ফাইলটা ছিল সেই স্টাইল ফাইলটাকে ওপেন করলাম। আগে লেআউটটার আউটপুট কি ছিল, এরকম
এর ভিতরে আমি দুইটা বক্স আনি, ঠিক আছে? এই বর্ডার আনার পরে সমস্যা হচ্ছে, বর্ডারটাকে কি করে আমরা অ্যাবজর্ব করতেছি সেটা একটু খেয়াল করেন, ঠিক আছে? এখন এই লেয়ারটা আছে, এই লেয়ারটার মধ্যে আমি দুইটা বক্স নিচ্ছি, দুইটা বক্স নিয়ে তারপর যদি বোঝানো যায়, সাপোজ প্রথম ক্লাসের নাম বলি বক্স 1, সরি বক্স 1। এর ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দেন। ব্যাকগ্রাউন্ড কালার কি বলবো, সাপোজ ব্লুই দিয়ে দিলাম। আর এর হাইট এবং উইডথ দিয়ে দেন। হাইট বলতেছি 100 পিক্সেল, উইথ সেট করেন WIDTS, উইথ 100 পিক্সেল। ওকে, এখন এই বক্সটার কল করেছি কি এসটিএম লেআউট পেজে, যে আমি কন্টেন্টের ভিতরে সাপোজ ওকে শো করতে যাচ্ছি। কন্টেন্ট কোথায় আছে আমার, এই যে কন্টেন্ট ব্লকে, যে আবার একটা ডিপ নিতে হবে, রাইট? ডিপ নিয়ে তারপর এর ভিতরে ক্লাসটা কল করতে হবে। ক্লাসের নাম কি, বক্স 1, ওই যে। এখন এর ভিতরে কিছু একটা কন্টেন্ট লিখে দেন, সাপোজ লিখি হ্যালো তালহা। তালহাকে খুব মিস করতেছি তো আমরা সবাই, তাই তালহা নেই তো আমাদের কাছে। হ্যালো তালহা, রাইট? রিলোড দেই, আসছে বক্সটা, এবং তালহার হ্যালো তালহা কথাটাও আসছে। এখন এখানে আমি যে ক্লাসটা লিখেছি, ক্লাসটার মধ্যে যে এর আমি হাইট সেট করেছি, রাইট? হাইটের ফলে আমি কি বলেছি, আমরা যদি কোনো একটা বক্সের মধ্যে বা কোনো একটা এলিমেন্টের মধ্যে HTML ফাইলের সেটা CSS এর মাধ্যমে হাইট বা উইথ দেই, তার ফলে একটা বর্ডার এবং প্যাডিং আসে, যেটা আমরা দেখতে পাই না। বাট যার ইফেক্ট বুঝতে পারি কখন, যখন আমরা আলাদা একটা বর্ডার দিতে চাই, সাপোজ বর্ডার বা প্যাডিং দিতে চাই। সাপোজ এখানে আমি একটা প্যাডিং দিচ্ছি, প্যাডিং টপ বা প্যাডিং লেফট, প্যাডিং 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 হ্যাঁ, প্যাডিং টপ বলতেছি 10 পিক্সেল বা 100 পিক্সেল। 100 পিক্সেল সে কি করবে, টপ থেকে নেমে আসবে না, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার ফলে কি হয়েছে দেখেন, নিচের দিকে নেমে আসছে, এবং সে কি বক্সটাকে কি বড় করেছে? এটা কেন করছে? কারণ এই যে আমি বক্সের হাইট দিয়েছিলাম কত, 100 না? এই 100 এর ফলেও কিন্তু বক্সের একটা হাইট আছে যেটা শো করতেছিল না। এখন প্যাডিং টপ বলার কারণে, প্যাডিং টপ মানে কি, প্যাডিং মানে কি, সে ভিতর থেকে বাড়বে, সে কন্টেন্টটাকে যেখান থেকে যতটুকু সরাতে সেটা সরবে, এবং ভিতর থেকে সে কি জায়গায় স্পেস করে দিবে, এবং এই ফলে সে তার এখন তার হাইটটা শো করতেছে। এখন এটা বাদ দিয়ে যদি আপনি বর্ডার দেন, বর্ডার না, আমি আবার যদি এটাকে বলি প্যাডিং, প্যাডিং লেফট থেকে কন্টেন্টটাকে সরাতে, মানে আমি মিডল পজিশনে করতে চাচ্ছি ওকে, লেফট থেকে ওকে আমি 100 পিক্সেল সরাইলাম। এখন কি ঘটবে, আমার কথা কি, শুধু কথাটা লেফট থেকে সরে যাওয়ার কথা ছিল না 100 পিক্সেল, বাট বক্সটাও কি বড় হওয়ার কথা ছিল, বাট বক্সটাও কিন্তু বড় হচ্ছে। এটা একটা প্রবলেম না? সো এই প্রবলেমটাকে সলভ করার জন্য যেটা করা হয়, এটাকে আরেকটু ভালো বোঝার জন্য যেটা করি, আমি কি বক্স একটা নিছি, আরেকটা বক্স নিয়ে নিই, বক্স 2। বক্স 2 উইথ হাইট সেম থাকবে, এটাতে আমি কোনো প্যাডিং ট্যাডিং কিছুই দিচ্ছি না। এটা সাপেক্ষে যে ওটা যে চেঞ্জ হচ্ছে সেটা বোঝার জন্য জাস্ট এটার নাম দিচ্ছি বক্স 2, চেঞ্জটাকে ধরার জন্য। লেয়ারের ভিতরে এই কন্টেন্টের ভিতরে আরেকটা ডিপ নিব, জাস্ট এটার নাম হবে বক্স 2। এর ভিতরে আমি কিছু কন্টেন্ট রাখতেছি না, কিছুই রাখতেছি না, ঠিক আছে? বক্সটা কি পাশাপাশি আসে নাই, কিন্তু কি নিচে নিচে আসছে না, ফ্লোট লেফট দিয়ে রাখি। ফ্লোট লেফট দেওয়ার পরে এরপরে সাইড পেজটা আমার ভেঙে যাবে একটু পর, দেখবেন। ফ্লোট লেফট, পাশাপাশি আসছে, কালার চেঞ্জ না করে দিলে তো সমস্যা, বোঝা যাচ্ছে না। গ্রিন, এবার বোঝা যাচ্ছে। এখন কি আমার প্রথম বক্সটা কি দ্বিতীয় বক্সের সমান ছিল না, কতখানি বেড়ে গেছে দেখেছেন? সো এইটাকে যদি আমি রিমুভ করতে যাই, এখন এখানে আমি সাপোজ প্যাডিং দিয়েছি টপ আর লেফট, এখন এরপরে জাস্ট বলেন বর্ডার, সরি বক্স সাইজিং, বক্স সাইজিং
বক্স সাইজিং বলে এর ভ্যালু বলি বর্ডার বক্স। এর ফলে কি ঘটনা ঘটিল, আমি ব্রাউজার যে রিলোড দিচ্ছি এখন পর্যন্ত পেজটা এরকম আছে, ঠিক আছে। কন্টেন্টটা কি হয়েছে, এর ভিতরে মার্জিন প্যাডিং কি সে রিমুভ করে দিছে। এখন কি সে বক্স 1 এর সমান হয়েছে? বক্স 1 বক্স 2 দুইটাই সমান না? দুইটা সমান না? ব্রেক হবে 4টা বাজে, নামাজ তো 4টায়, এখনো 10 মিনিট বাকি আছে। 10 মিনিটের শেষ করি, কি মাথা ঢুকতেছে না? এটা নিচে নামছে কেন? এই যে কত বলছি মার্জিন, এই বক্সটার সাইজ ছোট হয়ে গেছে, ঠিক আছে। আর লেফট থেকে কত বলছি 100, তাহলে এটার ভিতরে কি থাকবে? বক্স মানে হাইট কত ছিল 100, আমি একে প্যাডিং টপ বলে আবার 100 পরিমাণ সরাচ্ছি, এটাকে একটু কম পরিমাণ সরাই তাহলে বোঝা যাবে, এর সাপেক্ষে রেশিও থাক তাহলে বোঝা যাবে। এখন আছে বক্সের মানে এই উইথ এবং হাইট যা ছিল তার সমানই একে আমি সরাই নিয়েছি, তাহলে কি বক্সের ভিতরে থাকবে? হ্যাঁ, অন্য যে কোনো কিছু আপনি ইউজ করতে পারবেন, বাট এটাকে আমি মিডল পজিশনে কি নিতে পারছি এখন পর্যন্ত? নিতে পারি না। আমি 50 বললে মনে হয় মিডল পজিশনে যাবে। 50-50 কি মাঝখানে যাচ্ছে না কেন? 100 এর অর্ধেক কত হচ্ছে? এই যে 100 কিন্তু হচ্ছে না, কারণ কি হাইট দেওয়ার ফলে এর আলাদা এক্সট্রা কিছু কি বর্ডার এবং প্যাডিং ক্রিয়েট হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। বাট যখন আমি বক্স সাইজিং ছাড়া প্যাডিং টপ প্যাডিং লেফট দিচ্ছিলাম তখন কি হচ্ছে, বক্সের হাইট এবং উইথ বেড়ে যাচ্ছিল, যদি যেদিকেই বাড়াচ্ছি সেদিকে হাইট এবং উইথ বেড়ে যাচ্ছিল। এটাই হচ্ছে প্রবলেম। প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা যে প্রপার্টিটা ইউজ করে থাকি সেটা হচ্ছে বক্স সাইজিং, যার ভ্যালু সেট করা লাগে বর্ডার বক্স, ঠিক আছে। এটা 30 পিক্সেল রিসপেক্ট করে করেন, একটা কিছু করার সময় আছে, ওই যে মোটামুটি গেছে এবার মাঝখানে, ঠিক আছে। এখন আমি যেটা বলতেছিলাম, মার্জিনের মাধ্যমে আমরা কি করি, এই দুইটাকে সেপারেট করার জন্য মার্জিন ইউজ করি। এখন আমি দুইটা বক্সকে যদি সেপারেট করতে চাই তাহলে কি করব, মার্জিন। আর কোনো কন্টেন্ট কোনো বক্সের ভিতরে কোনো বা কোনো একটা এলিমেন্ট থেকে তাকে সরিয়ে আনার জন্য কি ইউজ করা হয়, প্যাডিং। প্যাডিং প্যাডিং এর মাধ্যমে কথাটা কি প্রথমে কি একদম বক্সের গায়ে গায়ে লেগে লেগে আসতেছিল না, এখন প্যাডিং দিয়ে এটাকে আমি সরিয়ে নিয়েছি। এবং প্যাডিং দেওয়ার ফলে ইনিশিয়াল অবস্থায় কি হচ্ছিল, যখন আমি বক্স সাইজিং প্রপার্টিটা ইউজ করছিলাম না, এর উইথ কে যেদিকে বাড়াচ্ছিলাম, টপ বললে কোন দিকে বাড়ছিল, নিচের দিকে, আর লেফট বললে উইথের দিকে বাড়তেছিল। তো সেই প্রবলেমটাকে সলভ করার জন্য কি করা হয়েছে, বক্স সাইজিং প্রপার্টিটা যখনই আমরা কোনো হাইট এবং উইথ দিই তার কিছু বাই ডিফল্ট প্যাডিং এবং বর্ডার ভ্যালু থাকে, যেটা দেখা যায় না, বাট যেটা কখন শো হয়, যখন আমরা কোনো বর্ডার বা কোনো প্যাডিং অ্যাড করি তখন সেটা দেখা যায়। সো আমার এই লেআউটটাতে যেটা প্রবলেম হচ্ছিল, আমার গ্রিড যে লেআউট নামে পেজটা আছে, এখানেও কি আমি বর্ডার দেওয়াতে কি হয়েছে, এখানে একটা হাইড ইউজ করা আছে, হাইডের ফলে কি তার কিছু বর্ডার এবং কিছু প্যাডিং আছে যেটা আমি দেখতে পাচ্ছিলাম না। যে ইফেক্টটা কখন দেখতে পারলাম, যখন আমি একটা বর্ডার দিলাম এবং তার ভ্যালু সেট করলাম, তার ফলে এখন দেখেন বর্ডারের ভ্যালু এখানে কত আছে, কোথায় আমার এখন এই পেজটা আমার লাগতেছে না, এটা আপাতত কেটে দিচ্ছি। এখন বর্ডার যদি সাপোজ আমি এটা 1 করি, 1 করলে কি কোনো লাভ হবে? 100 কি হবে? 100 এর বেশি কিন্তু থাকবে, তার কোনো দরকার আছে? এখানে জাস্ট বলেন যে এখন এখানে শুধু এসে বলে দেন বর্ডার সরি বক্স সাইজিং, এই যে বক্স সাইজিং চলে আসছে। আপনাদের কি পজিশন প্রপার্টিটা দেখানো হয়েছে? হ্যাঁ, ওটা তো হওয়ার কথা, লাস্ট ক্লাসেই হয়েছে। আই হোপ বর্ডার বক্স এবং বক্স সাইজিং বলার পর কিন্তু ফ্লোট লেফটও বলতে হবে। ফ্লোট লেফট না বললে কি পাশাপাশি আসবে? পাশাপাশি আসবে না। যে বক্স সাইজিং দিলে কি যে আবার ফ্লোট লেফট দিবেন না সেটা কিন্তু না, বক্স সাইজিংও দিতে হবে এবং বর্ডার বক্সও দিতে হবে। এটা একটা দিলে কি হবে, একটা ক্লাসে দিলে হবে? কারণ বর্ডারটা কি আমি সবকটা ক্লাসে তো দিব, তো সবকটা ক্লাসের মধ্যে কি বক্স সাইজিং করতে হবে। তো কপি করে নিয়ে এটাকে এখানেও দিয়ে দিই। এবার ব্রাউজার যে রিলোড দেন, দেখেন এখন ভদ্রলোক হয়ে গেছে, এতক্ষণ অভদ্র ছিল এখন ভদ্রলোক হয়ে গেছে, ঠিক আছে। ক্লাসটা আবার একটু
আমি গ্রিড দিয়ে আমি যে লেআউটটা করেছি সেটা হচ্ছে গ্রিড দিয়ে করতে যাচ্ছিলাম। গ্রিড দিয়ে করার জন্য কি করেছি, আগে আমি গ্রিড সিস্টেমের যে ক্যালকুলেশনটা আছে, গ্রিড যে টেকনিক্স দিয়েছে সেই টেকনিক্সের মাধ্যমে আমি ক্লাসগুলো লিখে রাখলাম, উইথসগুলো সেট করে রাখলাম। এখন আমি কি করব, এখানে যে ক্লাসগুলো লিখেছি কল 1 কল 2 কল 3, এইগুলোর মাধ্যমে আমি হিসাব করব যে 12টা কলামের হিসাব মিলতেছে কিনা। যদি 12টা কলামের হিসাব মিলে তাহলে কি আমার এই হিসাবের পার্সেন্টেজের হিসাবটাও মিলে যাবে। এতটুকু তো ক্লিয়ার হয়েছে। তারপর এখানে এসে কি করলাম, ক্লাসগুলো কল করে নিচ্ছি। এখানে প্রথম ক্লাসে কত দিয়েছি, কল 2। আর কত বাকি, 12 হইতে কত বাকি থাকে, 10। সেজন্য পরের ক্লাসে কত দিয়েছি, 10। এখন 10 না দিয়ে সাপোজ এখানে আমি যদি দেই কল 5, কল 5 এ কত আছে, ভ্যালু কত আছে, কল 5 এ আছে 41.6। তার মানে দেখেন কতটুকু থাকবে। এখন কিন্তু উইথটা ছোট হয়ে যাবে ব্যানারের, বুঝতে পারছেন? তার মানে এখানে চাইলে কি আমি আরেকটা কলাম নিতে পারবো না এখন। এখন এখানে চাইলে কিন্তু বাকিটুকু ক্যাপচার করার জন্য 100 হতে আর কতটুকু বাকি, সো একটাতে ইউজ করছি কল 2 আর একটাতে ইউজ করছি কল 5। সো এই দুটো যোগ করলে কত আসে, বাকি 100 হতে কত থাকে সেটা হিসাব করলেই ওই ক্লাসটা ওখানে বসাই দিলে কাজ করবে। বুঝা যাচ্ছে যে ইচ্ছা মতো লেআউট করা যাবে। বক্স সাইজিং, আর বক্স সাইজিং এর কাজ হচ্ছে যে আমি যে এখানে বর্ডার ইউজ করতেছি না, আমি প্রথমে কি করেছি, সবার আগে একটা হাইট দিয়েছি না। হাইট দেওয়ার ফলে এর কিছু ইন্টারনালি যেটা আমি দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে ইনভিজিবল থাকে আর কি, কিছু প্যাডিং এবং বর্ডারের ভ্যালু থাকে যেটা অদৃশ্য থাকে। বাট যখন আমি বর্ডারটা অ্যাড করি বা প্যাডিং অ্যাড করতে যাই, তখন এই হাইটের ভিতরে যে বাই ডিফল্ট কিছু বর্ডার এবং প্যাডিং এর ভ্যালু ছিল, মার্জিন না বর্ডার এবং প্যাডিং, ওই দুটো ভ্যালু ছিল। বর্ডারটা দেওয়ার সাথে সাথে ওইগুলো বর্ডারের সাথে সাথে ওই ভ্যালুগুলো ইনক্লুড হয়ে শো করে। বর্ডারের সাথে ওই ভ্যালুটা, এই যে হাইট দেওয়ার ফলে যে প্যাডিং এবং বর্ডার এর ভ্যালু থাকে সেটার সাথে সাথে বর্ডারের সাথে ভ্যালুটা ইনক্লুড হয়ে যায়। এটাই হচ্ছে কথা, যে সেটাকে রিমুভ করার জন্য আমরা কি করি, সাইজিং প্রপার্টিটা ইউজ করি। ক্লিয়ার? ওকে। এখন যদি আমি মেনুটাকে আনতে চাই তাহলে কি করব, মেনুটাকে আনার জন্য তো ক্লাস কল করাই আছে। কল 12 হবে এবং এখানে বক্স সাইজিং প্রপার্টিটা দিতে হবে না, দিয়ে দেই, কপি করে নিয়ে আসি। এবং পরেরটা কি ইউজ করতেছি, পরেরটা আমি ইউজ করতে যাচ্ছি না, এটাকে কমেন্ট করে রাখতেছি আপাতত। আসছে আমার লেআউটটা। এখন কি হয়েছে, ওটার পাশাপাশি চলে গেছে না, একটা ঘটনা কিন্তু ঘটছে। এটা কি হয়েছে বলেন, মেনুটা তো নিচে আসার কথা, উপরে গেল কেন? এই যে 3 নাম্বার কলামটা, এটা এখানে কেন? আমি তো এর কল কত ইউজ করেছি, 12। তার মানে কি 100% উইথ আছে। এখন এটা আমার তো কথা কি ছিল, নিচে আসার কথা ছিল, এর পাশে আসছে কেন? উপরেটায় কিছু ভ্যালু 100 হতে কিছু বাকি ছিল না, সে ওই বাকিটুকুকে 100% ধরে সে ওখানে বসে গেছে। তো এই প্রবলেমটাও সলভ করার সলিউশন আছে। তার আগে যেটা আগে করব, এটাকে আপাতত আমি নর্মাল নিয়মেই যাচ্ছি, কি বলা হয়, এটাকে আমি 10 করে দেই। এখন যে প্রবলেমটা ঘটছে এই প্রবলেমটাকে সলভ করব আফটার ব্রেক। দাঁড়ান আগে দেখে নেন ঠিক হয়ে আসছে কিনা। এটা ব্রেকের জন্য পাগল হয়ে গেছে, নিচেটা আসে না কেন? বর্ডার দিয়েছি তো, বক্স সাইজিং দিয়েছি, হাইট দিয়েছি, ফ্লোট লেফট লাগবে, সবগুলো পাশাপাশি আসছে, মানে একটার পর একটা আসবে তো সেজন্য দিতেই হবে। এই যে আসছে, ঠিক আছে।
এখন আমি এই গ্রিডের মাধ্যমে আপনাদের যে কঠিন কঠিন লেআউটগুলো করতে এত কষ্ট হচ্ছিল, এখন আপনারা ইজিলি অনেক সহজ সহজভাবে লেআউটগুলো করতে পারবেন। অনেক কঠিন লেআউট বাট সহজ ইজিলি করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, যান আপনারা ব্রেক নিয়ে আসেন, নামাজ পড়ে আসেন, নামাজের পরে বাকিটা শুরু করতেছি। বাট কতক্ষণ নেবেন ব্রেক এটা আমাকে বলে যেতে হবে। 20 মিনিট কেন?